ডিনারে একটু আজকে এগ তড়কা বানাচ্ছি, তো তার জন্য এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, এগুলো তড়কাতে লাগবে। আর এখানে একটু কড়াইয়ে সর্ষের তেল ঢেলে নিয়েছি, একটু গরম করছি তেলটা, যেহেতু এগ তড়কা করবো তাই জন্য এই 4টে ডিম নিয়েছি, এই 4টে ডিমের একটু ভুজিয়া করে নেব। আর প্রেশার কুকারে তড়কার ডালটা সেদ্ধ করা রয়েছে, এটা পরে বের করছি। এখানে ডিমের পোচের মতো করে ডিমটাকে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। এবার একটুখানি ঘেঁটে দেবো, ভালো করে ঘেঁটে দিলে তারপরে ভাজা ভাজা করতে হবে, তাহলে ডিমের ভুজিয়া তৈরি। আর ডিমের ভুজিয়া করা কী আর বলবো, এটা সবাই জানে। আসলে কি বলো তো, আমাদের কাছে তড়কা মানেই কিন্তু এগ তড়কা। আমার বর শুধু নর্মাল তড়কা হলে খাবে না, ওকে এগ তড়কাই করে দিতে হবে। আমরাও ভালোবাসি সেটাই। এখানে ডিমের পোচের যে ভুজিয়াটা সেটা রেডি হয়ে গেছে। আর শিলে এখানে একটু আদা রসুন বেটে নিয়েছি, আর টমেটোটা পেঁয়াজ কুচি রেখেছি, ওটা আর বাটছি না আমি, গরমে এত ভালো লাগে না। কড়াইয়ে এখানে ঘি দেবো একটু, আমাদের একটু ঘি না দিলে ভালো লাগে না, আমরা একটু ঘি দিয়েই খাই। যাদের মনে হয় যে না ঘিটা তাদের সহ্য হবে না বা এই গরমে তারা ঘিটা খেতে চায় না, তারা ঘিটা স্কিপ করবে। আর এখানে দেখো ঘিটা পড়ছেই না কিছুতেই, প্রচণ্ড স্ট্রাগেলের একটা ব্যাপার। অনেক কষ্টে চামচ দিয়ে ঘি বের করে দিয়েছি, ওই 1 চামচ মতো ঘি দিয়েছি এখানে, ওটাই যথেষ্ট। আর ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা। আচ্ছা, তেজপাতাটা কিন্তু একটু ভাজা ভাজা হতে হবে, এটা আমার ঠাম্মা আমায় শিখিয়েছে। ঠাম্মার কাছ থেকেই শিখেছি যে ফোড়নটা কিন্তু একটু ভাজা ভাজা করতে হয়, তাহলে গিয়ে ফোড়নের যে এসেন্সটা, যে গন্ধটা, সেইটা কিন্তু রান্নার মধ্যে আসবে। আচ্ছা, এখানে চাইলে অনেকে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো, আমার কাছে আজকে ছিল না তাই আমি আজকে দিইনি। এবার 5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়ছি। আর তেলের মধ্যে কিন্তু একটুখানি চিনি দিতে পারো, তাহলে কিন্তু চিনিটা দিলে কিন্তু রঙটা সুন্দর আসে, পেঁয়াজ ভাজার রঙটাও কিন্তু তাহলে ভালো হয়। আমিও দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। এখানে পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া করছিলাম। এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি হালকা গোল্ডেন ব্রাউন হলেই কিন্তু যথেষ্ট, কারণ খুব বেশি কড়া করে ভেজে ফেললে কিন্তু সেটা বেরেস্তার আকার হয়ে যাবে, তাহলে কিন্তু গলবে না পেঁয়াজটা। যেহেতু বেটে দিইনি তাই ভালোভাবে গলে যাওয়াটা দরকার। এখানে প্রেশার কুকারে দেখলাম যে তড়কার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তড়কার ডাল বলতে এই মিক্সড ডালটাই আমরা খাই, শুধু গোটা মুগটা কিন্তু করি না, আমাদের ভাল লাগে না ওটা। আর এখানে পেঁয়াজটা যতটা ভাজা হয়েছে এতটাই যথেষ্ট। এর মধ্যে এখানে এটা একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার কিন্তু টমেটোটার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নুন দিতে হবে, তাহলে কিন্তু টমেটোটা গলে যাবে সুন্দর। আর তোমরা কখনো খেয়াল করেছো কিনা জানি না, আমি রান্নায় 2-3 ভাগে নুন দিই, কারণ নুন নিয়ে আমি এতটাই ভয় থাকি যে নুন কম হওয়া ভালো, বেশি হলে কিন্তু সমস্যা। তো যাই হোক, এখানে কিছু বেসিক মশলা, ওই হলুদ, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তড়কা মশলা, এগুলো দিয়েছি। আমি সানরাইজের তড়কা মশলাটা ব্যবহার করেছি। আর এখানে আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিলাম দিয়ে। আচ্ছা, গ্যাসের আঁচটা কিন্তু এখন স্লো থেকে মিডিয়াম রাখতে হবে, দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার তড়কার ডালটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিলাম, তার সাথে একটু জলও দিয়ে নিয়েছি। ভালোভাবে কষতে হবে, কারণ না কষলে কিন্তু ওই কাঁচা গন্ধটা থেকে যাবে, আর সেটা কিন্তু রান্নায় মোটেই ভালো লাগবে না। ব্যাস, এটা একটু ভালোভাবে ফুটলে দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা। ডিমের ভুজিয়াটা এখানে দিয়ে দিয়েছি, সুন্দর মতো রেডি। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ রাতে যখন খাবো এই ঝোলটা পুরো টেনে যাবে, আর পুরোপুরি শুকিয়ে গেলে কিন্তু খেতে আমাদের সমস্যা হয়। তো এই ছিল আজকে তরকার রেসিপি। টাটা।